গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে বহুদিন পর গাজীপুর যাচ্ছি। শুনেছি আমি কি গাজীপুরের অবস্থা খুব শোচনীয়। তো গিয়ে দেখা যাক কি অবস্থা। এখন সবাই বেরিয়েছি, দেখি কতক্ষণ। তো গাজীপুরে সেরকম মাছ নেই, কিন্তু যা মাছ অ্যাভেলেবেল তার দাম যা সেটা দেখলে খুবই গায়ে লাগবে। আর এখন একটা কাজ হচ্ছে, তো এখন অনেক জায়গা চেঞ্জ হয়ে গেছে, অনেক হকার আসছে না, তাই জন্য আরও দাম বেশি। ফাইনালি বাড়ি এসে গেছি, আর আজকের ফাইনালি পেয়েছি একটা অস্কার। এটা মোস্টলি লেমন অস্কার। এই সাইজটা মোটামুটি ঠিক আছে, ট্যাঙ্কে অ্যাডজাস্ট করে যাবে। কিছু শ্রিম, গাপ্পি ট্যাঙ্কের জন্য এটা বলেছিলাম। হ্যাঁ না, আচ্ছা। তো আমার যে সব থেকে বড় রেডিয়াস স্লাইডারটা আছে, ওকে আমি নিয়ে গেছিলাম নিচের জলে অ্যাকোরিয়ামে ছাড়তে, বিকজ ওকে অনেকদিন সাঁতার কাটানো হয় না। ছোটোটা ওই গামলা মানে টাবের মধ্যে সাঁতার কেটে নিতে পারে, তো পুচকে, বাট ও কাটতে পারে না, তাই জন্য ওর জন্য আমি ওকে নিচে নিয়ে এসেছিলাম। ও ভালোভাবে সাঁতার কাটছিল, প্রথমবার ও বাকি মাছদের দেখেছে, তো একটু অবাক ছিল। আর এখানে দেখতে পাচ্ছ শিমগুলো আমি অ্যাক্লিমেট করতে রেখেছি। আর একটা ছোট্ট অস্কারও নিয়ে এসেছি, কারণ আমার অস্কারটা আলাদা হয়ে গেছে একা, আর একটা অন্য রকমের কিছু আনার ইচ্ছা ছিল। পিকক বাস খুঁজলাম, পাইনি, তাই জন্য অস্কারই নিয়ে আসি বেস্ট। তো এখন আমি আগে শিমগুলোকে ছাড়বো, ভালো করে অ্যাক্লিমেট করা দরকার শিমদের, না হলে ওরা মরে যাবে। আর একটা ভালো হাইডিং স্পেস, তো যে গাছটা আমি নিয়ে এসেছিলাম ওদের জন্য, ওই গাছটাই দিয়ে দিয়েছি। তো আশা করি স্ট্রিমগুলো সব ঠিক থাকবে, গাপ্পিগুলো খেয়ে নেবে না। গাপ্পিগুলো আই গেস কিছুদিনে বাচ্চা দিতে পারে, তো জানি না কতদিন, বাট দেবে। তো এখন আমি নিজের এই অস্কারটাকেও ছেড়ে দিচ্ছি। অস্কারটা প্রথমে একটু ভয় ভয় ছিল, বাট তারপর যেহেতু এটা এত বড় অ্যাকুরিয়াম, তো এর মধ্যে আরামসে ফিট হয়ে যাবে। আর আই গেস কিছুদিন ও আমার এই আগের অস্কারের সাইজে হয়ে যাবে, দুজনে ভালো বন্ধুও হয়ে গেছে। তো একটা জিনিস বলি, অস্কার এমন একটা মাছ যে পুরোপুরি মানে নিজের ওনারকে স্পেশালি ভালো করে চেনে, মানে ফেস রেকগনাইজ করে, প্যাটার্ন বোঝে। তো প্রথম দুদিনও খাচ্ছিল না, জাস্ট দানা খাচ্ছিল আর কিছু খাচ্ছিল, আর এটাও খেতে পারছিল। বাট থার্ড ডে থেকে যেটা আমি দেখলাম, যেহেতু বড় অস্কারটা অলরেডি আমার হাত থেকে খায়, বাকি মাছগুলো হ্যান্ড ফিড নেয়, প্রপার হ্যান্ড ফিড। চাইলে আমি হাত দিয়েও খাওয়াতে পারি, চিমটা দিয়েও খাওয়াতে পারি, আমার যখন যেরকম ইচ্ছে আমি তখন সেরকম খাওয়াই। ও লিটারালি থার্ড ডে থেকে চিমটা থেকে খাওয়া স্টার্ট। আর বাই টাইম এই ভিডিওটা রিলিজ হচ্ছে, আমি এটুকুই বলে দিচ্ছি হাত দিয়েও খাচ্ছে। বাট এখন একটু হাত দিয়ে খেতে ভয় পায়, বাট হ্যাঁ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এরা এত তাড়াতাড়ি শিখে যায়, বাট আমার এরকম একটা 1 নম্বরের গাধা, ও শিখতে পারে না এসব। তো এখন ওকে আমি খাবার দাবার তো দিয়েছিলাম, খেয়ে হচ্ছে অল্প একটু। আর যেমন বললাম, প্রথম দুদিন ও খেতে চাইছিল না,
সেটা নর্মাল, বাট অস্কারের জন্য সেটা একটু বেশি অ্যাবনর্মাল, কারণ অস্কার এমন একটা মাছ খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে যায়। আর অ্যাগ্রেসিভনেস ওদের তখনই থাকে যখন এমন কিছু হয় যেটা ওদের ইচ্ছার, মানে যেটা ওদের পোষায় না। তো ও প্রথমে একদম ওই কোনায় থাকতো, বাট এখন পুরো ফলো করে বাকি অস্কার বাকি মাছদের মতন এদের। তো এটা একটা বেনিফিট যে তোমার যদি আগের মাছগুলো তোমার থেকে হ্যান্ড ফিডিং নেয় বা তোমার সাথে তুমি যখন খাওয়াও তখন ওরা একটা জায়গায় জড়ো হয়ে যায় করে, তাহলে ওরা খুব তাড়াতাড়ি কমফোর্টেবল। যেরকম এখন কমফোর্টেবল আছে, আমি সামনে বসলে আগে ভয় পেতো, বাট এখন অত ভয় পায় না, যেটা খুব ভালো। আর আশা করি কিছুদিনে ওর পুরো ভয়টাও কেটে যাবে আর হ্যান্ড ফিডও নেবে, বাট কবে সেটা জানি না। তো আমি নিজের অস্কার, ছোট দুটো অস্কার, এদেরকে এখনও ডিভাইডারে একটা কারণে রাখা, আমার এরকম অনেকটা বড় হতে চাইছেন, মানে বড় হয়েছে কিন্তু হ্যান্ড ফিডিং নিচ্ছে, এটা সব থেকে বড় প্রবলেম। কারণ ওকে যদি এখানে ছেড়ে দিয়ে আরও হ্যান্ড ফিড না নেয় তাহলে ও স্ট্রেস আউট হয়ে মারাও যেতে পারে, তাই জন্য আমি কোনো রিস্ক নেবো না। ও হ্যাঁ, এই ট্যাঙ্কে আরেকজন আছে, যদি কারোর মনে থাকে, একটু পরেই উঠবে, এক্ষুনি দাঁড়াও। এরা তো খাবে না, এদের মজাই না, কেউ একদিন খেলে 3 দিন খায় না, উপোস করে থাকে। এই উঠলো, টুকুস করে খেয়ে চলে গেল। ওটা কেস করো তো, ওটা কে? এদের বক্তব্যটা হচ্ছে, মানে হুজেটা গার্ডগুলো, এরা মাঝে মাঝে হ্যান্ড ফিডিং নেবে, নিলে এবারে সব খেয়ে নেবে, আর না নিলে যাই করে না ওরা খাবে না। সেম অস্কার দুটো, এদের একই স্বভাব হয়েছে, খেলে সব খাবে, মানে হ্যান্ড ফিড নেবে, নালে নেবে না। আর ওদিকে যে উঠলো তাই বুঝতে পারলে সে কে, যে যে বুঝেছো সে কমেন্ট সেকশনে জানাও। এই ট্যাঙ্কে আরেকটা মাছ আছে, ওকে খুব শিগগিরই আশা করি আমি বড় ট্যাঙ্কটায় ছাড়বো, কিন্তু এখন না, ও আরও বড় হতে হবে ওকে। তো ওর পরবর্তী আপগ্রেড হবে, ও চলে যাবে অ্যারোওয়ানের কাছে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অনেকদিন পরে আবার গাপ্পি আর শ্রিম ট্যাঙ্ক করলাম। গাপ্পিগুলো আই গেস কিছুদিনে বাচ্চা দেবে, কারণ মেয়েগুলোর পেটে বাচ্চা দেখতে পাচ্ছি, ডিম হয়েছে এদের, বাচ্চা না। সো মান্থ এই আগের উইক থেকে, মানে আজকের হয়ে গেল 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, আগের উইক স্যাটারডে থেকে আমি দেখছি, সানডে থেকে দেখছি, তো আই গেস হয়ে যাওয়া উচিত 1 মাসের মধ্যে, মার্চের অ্যারাউন্ড এরকম। আর ছোটো ছোটো শ্রিম্প এনেছি, শ্রিম্পগুলো ঠিক আছে, এই কিছু রিমেন্স মাছ যে খেয়ে ফেলছে ওইগুলো থেকেই খাওয়া দাওয়া সব করে। নতুন একটা ছোট্ট পুচকু অস্কার নিয়ে এসেছি। তো অস্কারটা প্রথম 1-2 দিন একটু ন্যাকামি করেছে, খাইনি। 3 নম্বর দিন থেকে খাওয়া শুরু করে দিয়েছে, বিকজ বড় অস্কার, বাকি দুটো কই, শার্ক সবাই দেখছে হাত থেকে খাচ্ছে। তো ওরা আস্তে আস্তে এখন অনেকটাই কমে গেছে, ফিঙ্গার্স ক্রস এরকমই থাকে। দানাটা খুব ভালো খায়, যেটা বুঝলাম, সব মাছই দানা খায়, অ্যারোওয়ানাকেও দেখলাম দানা খেতে, এটা একটা ভালো জিনিস। তো যাই, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, দেখা হবে নতুন ব্লগে। সো টাটা, আর 500 করে দাও প্লিজ মার্চের মধ্যে।